ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আজকের এই ভিডিওতে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। এক হচ্ছে নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে বা হতে পারে, এবং 2 নম্বর হচ্ছে ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট। এটি কাদের লাগবে, কেন লাগবে, এবং নবম দশমেরও যারা চাকরি পেতে চলেছেন তাদেরও এটা ম্যানেজ করে রাখতে হবে আগে থেকে। কেন, কোথা থেকে পাবেন, কিভাবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করা হচ্ছে এই 8-9 মিনিটের মধ্যেই। ওকে? আচ্ছা, প্রথমত আসি যে নবম দশমের ভেরিফিকেশন যেগুলো বাকি আছে এবং ইন্টারভিউ সবার বাকি আছে, সেগুলো কবে থেকে শুরু হচ্ছে? দেখুন, এগুলোর তো কোনো নির্দিষ্ট কোনো টাইম, আমরা তো সেই আশা করে আছি সরকার, নতুন সরকার আসার পর থেকেই আশা করে আছি যে এই বুঝি হলো, এই বুঝি হলো। কিন্তু তারপরেও দেখেছি আমরা কাজের কোনো গতি নেই। কাজের কোনো শুরুই নেই। জাস্ট একদম রিসেন্টলি যেটা হলো সেটা এই যে পিভিআর এর যেটা চলছে, এটা থেকে আমরা অ্যাকচুয়ালি এইটুকু তো বুঝতে পারছি, প্যানেল ক্যান্সেল হচ্ছে না। প্যানেল ক্যান্সেল নিয়ে সবার অনেক রকমের মতামত ছিল এবং এখনো পর্যন্ত প্রচুর ভিডিওস রয়েছে, নেগেটিভ ভিডিও যেগুলোকে আমি বলবো, এবং সেখানে অনেকবার বলা হচ্ছে যে প্যানেল ক্যান্সেল হবে। এখনো পর্যন্ত প্যানেল ক্যান্সেল তার কোনো সম্ভাবনা অফিসিয়ালি তো অন্তত নেই। তো সেই হিসেবে আমি প্রথম থেকে বলে এসেছি প্যানেল ক্যান্সেল হবে না। হ্যাঁ, একটা জিনিস বলে এসেছিলাম, 2016-কে যদি চাকরি ফিরিয়ে দেয় তাহলে 2025টা একটা আইনি জটিলতার মধ্যে পড়তে পারে, আরেকটু লেন্দি হতে পারে, জটিলতা বাড়তে পারে ইত্যাদি। কিন্তু 2016-কে ফিরিয়ে দেবার মতো কোনো কিছুও এখনো দেখছি না, এবং 2025 ক্যান্সেলেরও কোনো প্রশ্ন এখনো পর্যন্ত উঠছে না। তাহলে প্যানেল ক্যান্সেল হচ্ছে না এটা আমরা দেখতে পাচ্ছি কি দেখে? পিভিআর চলছে, গাড়ি গড়িয়েছে। এবার গাড়ির স্পিড কতটা? গাড়ির স্পিড কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাড়ছে। গতি বাড়ছে এই কারণেই বলছি যে আমরা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি তৎপরতা। 9-10-এর যে ইন্টারভিউ প্রসেস, সেটি কবে শুরু হবে তাহলে? 11-12-এর প্রসেসিং শুরু হয়েছে মানে প্যানেল ক্যান্সেল হচ্ছে না, এবং সেখান থেকে আমরা এটুকু স্পষ্ট যে 9-10-এর ইন্টারভিউ শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। এবার বলবেন কবে ডেট? ডেট কেউ বলতে পারবে না। কোনো ইউটিউবার কোনোভাবেই ডেট বলতে পারেন না। তবে এটুকু আমরা আশা করতে পারি, এবং খুব চরমভাবেই আশা করতে পারি, যে আগামী জুলাই মাসে কিন্তু শিডিউল দিয়ে দেবে। মাঝের দিকে হলেও কিন্তু শিডিউল কিন্তু দিয়ে দেবে। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, যখন দিয়ে দেবে তখন কিন্তু আর সময় পাবেন না। তাই ইন্টারভিউ এর পড়াশোনা কিন্তু শুরু করুন। ঠিক আছে? সুতরাং একটা জিনিস মাথায় রাখুন, জুলাই মাসটা খুব ভাইটাল মাস হতে চলেছে। জুলাই মাসে যদি ইন্টারভিউ শুরুও না হয়, জুলাই মাসে শিডিউলটা অন্তত দিয়ে দেবে, এবং তার পরের মাসে হয়তো শুরু হবে। কিন্তু শিডিউল বা কবে থেকে হচ্ছে অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট যে নীরবতার মধ্য দিয়ে যাচ্ছে বা যাচ্ছিল এতদিন সরকার কমিশন, সেটা ভাঙবে। জুলাই মাসে সেই খবর একটা অবশ্যই হবে, এবং 31 আগস্টের মধ্যে কোনো মতেই আহ, এই করা নিয়োগ কমপ্লিট করা, এটা আমি অনেকবার বলেছি হবে না, সম্ভব নয় কোনো মতে। তো সেক্ষেত্রে ডেট এক্সটেনশনের জন্য অবশ্যই যাবে সরকার, এবং ডেট এক্সটেন্ডেড হবে আশা করা যায়। আহ, সেই নিয়ে কোনো সংশয় থাকা উচিত নয়। তো দেখা যাক কি হয়। এটুকু বলবো, যারা 9-10-এর ক্যান্ডিডেটস রয়েছে তারা প্রত্যেকে প্রিপারেশনের মধ্যে থাকো। সামনের মাসেই ভালো খবর কিন্তু আসতে চলেছে। ওকে, এইবার আমরা আর একটি প্রসঙ্গে আসবো। ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট, এটা কিন্তু নবম দশম যারা এই করছেন, যারা মানে ভেরিফিকেশনে ডাক পেয়েছেন, ইন্টারভিউ দেবেন, তাদেরকেও জোগাড় করে রাখতে হবে কিন্তু। কারণ বিগত সরকারের আমলে এই যে পিভিআরে এই আহ, এই যে 12 নম্বর যে পয়েন্টটা, সেটা কিন্তু ছিল না, যে আপনি যদি স্টেটের বাইরে থেকে কোনো ডিগ্রি নিয়ে আসেন, সেটা বিএড হোক, বিএ, এমএ, যাই হোক না কেন, সেটার একটা সেই ইউনিভার্সিটির একটা ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট লাগবে। ভেরিফিকেশনের সময়তেও ছিল না, আহ, তারপরে ইন্টারভিউর সময়তেও ডকুমেন্টস চেক করা হয়েছিল সেখানেও ছিল না, এবং এর আগে কোথাও এটা ছিল না। নতুন সরকারের আমলে এই একটা পয়েন্ট অ্যাড হয়েছে, এবং এখানে কিন্তু অনেকের ঝামেলা। এখানে কিন্তু অনেকেই কিন্তু বারবারে আমাকে ফোন করেছেন, মেসেজ করেছেন যে এইটা কোথা থেকে পাবো, কি পাবো, এবং কাদের ম্যানেজ করে রাখতে হবে, এবং কোন ডিগ্রির জন্য। যে প্রথম কথা হলো, যে কোনো ডিগ্রির জন্য যখন আপনি বাইরে থেকে করছেন, তার জন্য সে আপনি বিএড করুন, মাস্টার্স করুন, যাই করুন না কেন, আপনি বাইরে থেকে যদি করে থাকেন তাহলে আপনাকে এটা ম্যানেজ করে রাখতে হবে। এবার এটা কারা ম্যানেজ করব?
যারা বাইরে থেকে করছে, যারা স্টেটের মধ্যে করেছেন, তারা একদম নিশ্চিন্ত থাকুন, তাদের এটা লাগছে না। এবার কখন লাগবে? দেখুন, ভেরিফিকেশনের জন্য আবার যে নোটিফিকেশন সামনে আসতে চলেছে, ভেরিফিকেশনের জন্য মানে 9-10 এর তো ভেরিফিকেশন বাকি আছে। সেখানেও কিন্তু এটির উল্লেখ ছিল না কখনো। কিন্তু নতুন সরকারের আমলে পিভিআর এ ওটা এড হয়েছে মানে ভেরিফিকেশনেও এড হতে পারে। সুতরাং এটা কিন্তু আপনাদের ম্যানেজ করে রাখতেই হবে। ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট হয়তো এই ভেরিফিকেশনেই আপনাকে দেখাতে হতে পারে। তাহলে ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট বলতে আসলে কি বোঝায়? পশ্চিমবঙ্গের বাইরে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে থাকলে আপনাকে এটা জমা দিতে হবে। এটাকে বলা হচ্ছে ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট। সম্প্রতি যে প্রকাশিত পিভিআর নোটিশে 12 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে? দোজ হু হ্যাভ পাসড এক্সামিনেশন ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ আদার দ্যান ওয়েস্ট বেঙ্গল, ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট টু বি সাবমিটেড, এই কথাটা লেখা আছে। এই একটি লাইন নিয়ে বহু প্রার্থীর মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে আশা করি দূর হয়ে যাবে। অনেকেই ভাবছেন তাদের যে বছর ডিগ্রি হয়েছে অনেক সেই বছরের ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট আলাদা করে দিতে হবে কিনা? উত্তর হলো না, নোটিশে কিন্তু সেসব কথা বলা হয়নি যে যে বছরে আপনি পাস করেছিলেন সেই বছরের ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট লাগবে, না এরকম কিচ্ছু বলা হয়নি। নোটিশে শুধু বলা হয়েছে ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট জমা দিতে হবে। অর্থাৎ আপনাকে দেখাতে হবে যে আপনার বিশ্ববিদ্যালয় ইউজিসি স্বীকৃত বা ইউজিসি এর অধীনে বৈধভাবে পরিচালিত একটি বিশ্ববিদ্যালয়। এখন প্রশ্ন হলো এই ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট কোথায় পাবেন? প্রথমে বলি, ভারতবর্ষের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আলাদা করে কোনো ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট নামে কোনো পিডিএফ বা কোনো কিছু ওয়েবসাইটে পাওয়া যায় না। আপনি ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করলেও মনে হয় পাবেন না। তাহলে কি করবেন? এখানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের প্রিন্ট আউট নিয়ে যান। যদি সেখানে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি বা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সম্পর্কে তথ্য দেয়া থাকে, সেটিই গুরুত্বপূর্ণ নথি হিসেবে ওখানে ব্যবহার করা যাবে এবং সেটাতেই কাজ চলে যাবে। দ্বিতীয়ত, ইউজিসি এর স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের তালিকায় যদি আপনার বিশ্ববিদ্যালয়ের নাম থাকে, সেই পেজের প্রিন্ট আউট আপনি নিয়ে যান, সেটাতেও কাজ হবে। এখন মানে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন সেটা হচ্ছে, ধরা যাক আপনি এমএ করেছেন 2012 সালে। তাহলে কি 2012 সালের ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট দেখাতে হবে? না, নোটিশে কিন্তু এরকম কোনো কিছু নির্দেশ নেই। এটি অ্যাকচুয়ালি ওদেরই ভেরিফাই করার কথা। ওদের কাজটা কমানোর জন্য ওরা বলছেন যে আপনি আমাকে ডকুমেন্টস দেখান যাতে আমরা বুঝতে পারি যে ইউজিসি অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি আপনার ইউনিভার্সিটিটা। এবার এই রকম জিনিসপত্র কিন্তু এর আগে ভেরিফিকেশনেও কিন্তু চাওয়া হয়েছিল। অনেক জায়গায় অনেকভাবে এরকম কিন্তু হ্যারাস করেছিল। কিন্তু হ্যারাস হয়েছিলাম কেন? কারণ হচ্ছে যে রিকোয়ার্ড ডকুমেন্টস তার মধ্যে এটার কোনো উল্লেখ ছিল না এবং আমি বারবার বলেছিলাম ক্যাচাল করবে কিন্তু ভেরিফিকেশন আটকাবে না, কারণ ওখানে লেখা নেই এটা লাগবে। কিন্তু এবার লিখে দিল। এবার কিন্তু লিখে দিল। এবার এবার এটা নিয়েও ক্যাচাল করতে পারে যে আহ, আপনি যে ইয়ারে সেই ইয়ারের অ্যাফিলিয়েশন সার্টিফিকেট তো নেই, এটা বলতেই পারে। আপনারা বলবেন যে এখানে লেখা নেই এবং সেটা ওইভাবে পাওয়াও যায় না। ঠিক আছে, নোটিশে শুধু ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট চাওয়া হয়েছে, তাই সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের ইউজিসি রেকগনাইজড স্ট্যাটাস এর প্রমাণই এখানে প্রয়োজন, আর কিছু নয়। তাই ইউজিসি রেকগনিশন সম্পর্কিত যে প্রিন্ট আউট সেটি বের করে রাখুন, সঙ্গে রাখুন। এগুলো থাকলে ওই 12 নম্বর পয়েন্ট বা যদি ভেরিফিকেশনও আপনাদের বলে যে এটা লাগবে না, আর কোনো প্রবলেম হওয়ার কোনো কথা নয়। ওকে, এটা অনলাইনে বাড়ি থেকে এইভাবে বের করে নিতে পারেন। আরো একটা সুবিধের কথা বলছি, যদি আপনারা খুঁজে টুজে না পান, চ্যাট জিপিটিতে যান। চ্যাট জিপিটিতে গিয়ে আপনি সাদা বাংলায় টাইপ করে লিখুন যে আমার ইউনিভার্সিটি হচ্ছে এই, আমি এত সালে পাশ করেছি। পাশ করেছি লেখারও দরকার নেই, আমার ইউনিভার্সিটি এই, ইউজিসি অ্যাফিলিয়েশন চেয়েছে, দরকার হলো ওই 12 নম্বরের যে লেখাটা সেই লেখাটা দিয়ে দিন যে এটা চেয়েছে। তো সেক্ষেত্রে আমি কোন ডকুমেন্টস নিয়ে যাব, আপনি দয়া করে তার লিঙ্কটা দিন। তো এই যে বললাম যে ইউজিসি অ্যাফিলিয়েটেড কিনা তার যে পেজ, সেই পেজটি কোথায় আছে আপনাকে খুঁজেও বার করতে হবে না, চ্যাট জিপিটি লিঙ্ক দিয়ে দেবে আপনাকে। আপনি সেখানে যান, যদি বাড়িতে প্রিন্টার থাকে সে তখনই প্রিন্ট করে দিন, যদি না থাকে তাহলে আপনি লিঙ্কটা সেভ করুন, কম্পিউটার সেন্টার বা ক্যাফেতে যান এবং সেখানে গিয়ে সেটার প্রিন্ট রাখুন। ব্যাস, এটুকুতেই কাজ হয়ে যাবে। আর একদম ভাবনা চিন্তা করবার দরকার নেই এটা নিয়ে। হ্যাঁ, এইবার যদি আপনি দেখেন যে আপনার ইউনিভার্সিটি ইউজিসি গ্র্যান্টেড যে ইউনিভার্সিটির তালিকায় নেই, তখন আপনাকে কিন্তু ভুগতে হবে এবং তখন আপনাকে আপনার ইউনিভার্সিটিতে দৌড়াতেও হতে পারে, সেটা তো আলাদা ব্যাপার হলো। ঠিক আছে? কিন্তু আপনার ইউনিভার্সিটি যদি ইউজিসি অ্যাফিলিয়েটেড থাকে, কোনো প্রবলেম না থাকে, এইটুকুতেই কাজ চলে যাবে। একটা লেখা, একটা পেজ যেখানে দেখা যাবে যে এই
ইউনিভার্সিটি ইউজিসি গ্র্যান্টেড এটা লেখা থাকলেই হলো। যে দুটো জিনিস বললাম ওই দুটো জিনিস বের করে নিন, প্রিন্ট করে দিন, দরকার হলে চ্যাট জিপিটির সাহায্য নিন, আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর বেশি বাড়াচ্ছি না আজকের ভিডিও। আজকের ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ তথ্য দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। এক্ষুনি চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। টাটা।